আসসালামু আলাইকুম। হাসিবি 24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে দেখাবো কিভাবে রাজশাহী বোর্ডের অধীনে ক্লাস 9 এ নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো একটা ব্রাউজার নেবেন, ক্রোম ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স বা ইত্যাদি যে ব্রাউজার নেন না কেন সমস্যা নেই। তারপর আপনার রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে যাবেন, রাজশাহী বোর্ড ডট গভ ডট বিডি। যার পর ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ESIF এতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। যেহেতু এসএসসি যেহেতু ক্লাস 9 রেজিস্ট্রেশন করতেছি, 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে। এখানে আমি আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার দিলাম, তারপর যেটা আমার পাসওয়ার্ড, অর্থাৎ ক্লাস 9 রেজিস্ট্রেশনের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি অলরেডি আপনাদের প্রতিষ্ঠান প্রধান জানে, সেখান থেকে কালেকশন করে নেবেন। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পর ঠিক আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে সাইটে। আমি ESIF এর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা জিএসসি এক্সামিনেশন ইনফরমেশন। আচ্ছা, আমরা যেটা করব, যেহেতু আমি জিএসসি পরীক্ষা দিয়েছি রাজশাহী বোর্ডের অধীনে, আমি রাজশাহী দিলাম। 23 সালে পরীক্ষা দিয়েছে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, আমি রেজিস্ট্রেশন নাম্বার দিলাম 8 এর রেজিস্ট্রেশন নাম্বার, 8 এর রোল নাম্বার দেওয়ার পর এই ফাইন আউটে ক্লিক করলাম। ফাইন আউটে ক্লিক করার সঙ্গে অলরেডি আমার নাম শো করলো। আমি সিরিয়াল নাম দিলাম, যেহেতু 28 নাম্বার সিরিয়াল আমি কাজ করেছি এর আগে। আমি যেটা আপনাদের সেশন আছে, যদি সেশন থাকে তাহলে ABC সেশন অনুযায়ী কাজ করবেন। আমার যেহেতু সেশন নাই, আমি সেশনে A দিলাম। তারপর আপনার জন্ম নিবন্ধন নাম্বার, আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দিচ্ছি এখানে দিলাম। এখানে পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার দিলাম। তারপর দেখা গেছে মায়ের আইডি কার্ডের নাম্বার আমি দিয়ে দিলাম। তো এখানে রোল নাম্বার এখানে রোল নাম্বার দিতে হবে, ক্লাসের যে রুল সেই রুলটা দিলাম। দেওয়ার পর এখানে আসে আমি রিলিজিয়ন ধর্ম ইসলাম ধর্ম, এখানে গ্রুপ মানবিক হবে। তারপর এখানে বাংলা, আপনার ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিবেন। তারপর হোম ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট যেহেতু এখানে জয়পুরহাট দিলাম। তারপর এখানে আপনার রিলিজিয়ন অর্থাৎ সম্পর্ক ফাদার। তারপর এখন যেহেতু মানবিক শাখা এখানে, এখন সেক্ষেত্রে আমাদের সব সাবজেক্ট এখানে শো করতেছে। তো এখানে দেখেছে ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে আপনার এখানে থাকবে ইকোনমিক্স আর হচ্ছে পৌরনীতি, সিভিক্স। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে সিভিক্স মতো পৌরনীতি সাবজেক্ট আছে 140, আমি দিয়ে দিলাম। অপশনাল সাবজেক্ট 4 সাবজেক্ট কি, এখানে অনেক 4 সাবজেক্ট আছে, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। যেটা আপনার চাচ্ছেন বা আপনার যে প্রতিষ্ঠানে যেটা 4 সাবজেক্ট বেশি ব্যবহার করা হয় বা ওই ছাত্র যেটা চায় সেটা আপনি দিয়ে দিবেন। যেহেতু ওই আমার যে ছাত্র এগ্রিকালচার অর্থাৎ কৃষি দিলাম, এখানে একটা ছবি দিতে হবে, তাই আমি এখানে ছবি দিলাম। আচ্ছা, ছবি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। করার সঙ্গে দেখতেছেন ইনফরমেশন সেভ অ্যান্ড সাকসেসফুল। আমি যদি দেখাই, আমি অলরেডি দেখালাম, নেক্সটে গেলাম, যাওয়ার পর যদি আমি এখানে সর্বশেষ দেখাই, তো অলরেডি দেখতেছেন যে অলরেডি সেভ হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন, ভিউ করতে পারেন। যদি আমি ভিউ করি তো অলরেডি সব দেখাবে যে কোন কোন সাবজেক্ট নিচে, সব A to Z সব কিছু দেখাবে। সেক্ষেত্রে আপনার প্রিন্ট আউট করে বাচ্চাদের হাতে হাতে দিয়ে আপনার ইনফরমেশন সব সঠিক আছে কিনা এর উপর একটা সিগনেচার করে নিতে পারেন। তো এইভাবে রাজশাহী বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করতে হয়। তো সর্বশেষ কিভাবে ফাইল অ্যান্ড সাবমিট দেবেন আমি এরপর একটা ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।